তো বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা কিন্তু আমার ঘরে থাকা 7-8 দিনের একটু শুকনো পটল দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। আপনাদের ঘরেও নিশ্চয়ই এরকম পটল কখনো কখনো পড়ে থাকে, তখন মাথাতেই আসে না কি রেসিপি বানাবো। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা যদি সহজেই পটল দিয়ে এরকম একটা সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারেন, তা কিন্তু গরম ভাতের সঙ্গে হয়ে উঠবে একেবারে দুর্দান্ত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আমার ফ্রিজে এই কটা পটল ছিল লাস্ট। তো এই পটলগুলো একেবারে শুকিয়ে গেছে, এগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেব। আর তেল পটলটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কালো জিরে, গোটা জিরে আর গোলমরিচ, এই 3টে মশলাই লাগছে। তো বন্ধুরা দেখুন, পটলগুলো আমি একটু চোকলা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি আর মুখটা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে। আর মশলাটা আমি শিলে ফেলে বেটেছি, যেহেতু অল্প মশলা, মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা পেস্ট ভালো মতন হবে না, তাই আমি শিলে ফেলে ভালো মতন বেটে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সব পটলগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা চলুন ভালো করে পটলগুলো ভেজে নেওয়া যাক। পটলগুলো কিন্তু একদমই ফ্রিজের থেকে একদম রস কিন্তু একদম শুকিয়ে গেছে। তো বেশি কিন্তু ভাজলে কড়া হয়ে যাবে, একটু হালকা লাল করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি এবারে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে কিন্তু তেলটা একটু বেশি লাগছে, আর মশলা কিন্তু সেমন কিছুই লাগছে না। ওই 3টে মশলা দিয়ে আর নুন হলুদ তো লাগছেই, নুন হলুদ দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো একটু তেল আর একটু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি গোটা জিরার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই জিরার মধ্যে একটু যে মশলা ধোয়া জল সেটা একটু মিক্সড করে তারপর আমি জিরাটাকে দিয়ে দিলাম। জিরাটা একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে এর থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভালো লাগবে না। তো ভালো করে প্রথমে জিরাটাকে দিয়ে সুন্দর করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি দিয়ে দেবো অল্প হলুদ আর পরিমাণ মতো নুন। যতটুকু নুন লাগবে আমি দিয়ে দিচ্ছি, অল্প করেই দিতে হবে, যেহেতু এটাতে কিন্তু বেশি একটা ঝোল থাকবে না, একদমই হালকা গামাখা একটা গ্রেভি থাকবে। এই সময় দিয়ে দিচ্ছি এবার আমি কালো জিরা বাটাটাও আমি দিয়ে দিলাম। তো অল্প সামান্য একটু জল দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলে রান্নার স্বাদটাও কিন্তু অনেক ভালো হবে। গোলমরিচ বাটাটাও দিয়ে দিলাম ভালোভাবে, দিয়ে 3টে মশলা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি, আর মশলা ধোয়া যে বাকি জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার। দিয়ে একটু ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি এবার একটু, যেহেতু এটা নিরামিষ রান্না, তো এতে একটুখানি চিনি তো অ্যাড করতেই লাগবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কোনো মশলাই কিন্তু আমি দেব না। তো মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতন, এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা করার জন্য। এবারে আমি বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আমি পটলগুলোকে দিয়ে দিলাম। তো পটলগুলোকে একটু 2-3 মিনিট মতন একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। বাড়িতে এইভাবেই খুব সহজে তেল পটল বানিয়ে খেয়ে দেখবেন, মুখে কিন্তু লেগে থাকবে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো পটলটা কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু পটলটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি 6-7 মিনিটের মতন পটলটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদমই টেনে গেছে, আর কত সুন্দর একটা লোভনীয় রেসিপি আমাদের সামনে একদম রেডি। তো বন্ধুরা, এইভাবেই বাড়িতে আপনারা তেল পটল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই দিয়ে কিন্তু আপনারা অর্ধেক ভাত খেয়ে নিতে পারবেন। তো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি একটা পাত্রের মধ্যে এই তেল পটলটা নামিয়ে নিচ্ছি। তো এরকমই বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আসছে কোনো নতুন ভিডিওতে। আজকের মতন বন্ধুরা চলি, টাটা।